আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামরি। তো এই গাড়িতে যে প্রবলেমটা, আসলে এই গাড়িতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হওয়ার আগে কাস্টমার সার্ভিস করার জন্য নিয়ে আসছে। আসলে এটাই হচ্ছে উচিত, প্রবলেম হওয়ার আগে সার্ভিস করানো। তো মূলত আজকে এই গাড়ি আমরা গিয়ার অয়েল এবং গিয়ার ফিল্টার চেঞ্জ করব, আর নিচের হচ্ছে যে চেম্বার অয়েল সাম সেটা খুলবো। ওকে, তো আমরা এখানে নিয়ে আসছি অরিজিনাল টয়োটার গিয়ার ফিল্টার। দেখুন, তো এটা আমরা চেঞ্জ করব। আর এখানে আমরা এই পাশে নিয়ে আসছি গ্যাস কিট, যেটা চেম্বার খুলে আমরা লাগাবো। আর এটা হচ্ছে এটিএফ ফ্লুইড WS, যেটা হাইব্রিড গাড়িতে আসে। তো এটা হচ্ছে সিবিটি না, WS এটিএফ ফ্লুইড। ওকে, অটোমেটিক ট্রান্সমিশন। তো এখানে আমরা যে বিষয়টা, আপনার যদি একটা গাড়ি থাকে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখা উচিত আমি মনে করি। তো এখানে আমরা চেম্বারটা খুলতেছি। ওকে, চেম্বারের সাইডে 10 নম্বর যে বল্টুগুলো থাকে, এটাকে অনেকে চেম্বার বলে, আবার অনেকে বলে অয়েল সাম বা ক্র্যাঙ্ক কেস, বিভিন্ন নাম এটা। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। মূলত হচ্ছে এই যে 10 নম্বর যে বল্টুগুলো চতুর সাইডে, এগুলো সব খুলে, তো এটা হচ্ছে ড্রেন নাট। এদিক দিয়ে আমরা অয়েলটা ড্রেন করছি। ওকে, তো এটার ভিতরে আরেকটা চেক নাট থাকে, সেটা আমি লেভেল চেক নাট থাকে, সেটা আমি পরে দেখাচ্ছি চেম্বারটা খুলে। তো আগে আমি 10 নম্বর যে বল্টুগুলো আছে সেটা খুলতেছি। কেন খুলতেছি আপনাকে পরবর্তীতে দেখাচ্ছি যে ভিতরে কীরকম ময়লা থাকে এটা। তো আপনারাও দেখতে পাবেন যে আমরা অনেকভাবে ফ্লাশিং করি 8 লিটার গিয়ার অয়েল দিয়ে। তো আমি যেটা সাজেস্ট করি, আসলে গিয়ার অয়েল যখন আপনারা চেঞ্জ করবেন, তো অবশ্যই চেম্বারটা খুলবেন। খুলে পারলে আপনারা গিয়ার ফিল্টারে চেঞ্জ করে দেবেন, যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা সাজেস্ট করি যখনই আপনারা গিয়ার অয়েল চেঞ্জ করবেন, অবশ্যই ফিল্টারটি চেঞ্জ করবেন। আগের যে ফিল্টারগুলো ছিল সেগুলো হচ্ছে যে নেটেড ছিল, সেগুলো আমরা ওয়াশ করে ক্লিন করে আবার ফিটিং করতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এগুলো যে ফিল্টার টিস্যু টাইপের ভিতরে কাগজের, তো এগুলো পরিষ্কার করা ঠিক অতটা ভালো পরিষ্কার হয় না, যেটার জন্য গাড়ি গিয়ারে সমস্যা করে। ওকে, তো ফাইনালি আমি এখানে যে চেম্বারটা সেটা খুললাম। ওকে, তো খুলে এটা হচ্ছে ফিল্টারটা। তো এই ফিল্টারটা আমরা খুলবো। এখানে দুইটা 10 নম্বর বল্টু আছে, এটা খুলে চেম্বারটা আমরা বের করব। তো এখানে দেখুন, আমরা যে চেম্বারটা এখানে খুলছি, কীরকম ময়লা দেখতে পাচ্ছেন। দেখুন, এগুলো হচ্ছে ম্যাগনেট, 4টা ম্যাগনেট আছে এখানে। ভিতরে যে লোহা পার্টিকেল ক্লাস প্লেটের যে গুঁড়াগুলা, সেগুলো পড়তে পড়তে জমা হয়ে যায়। তো দেখুন কীরকম কীরকম ময়লা। তো আপনাকে দেখাচ্ছে, এই যে ম্যাগনেটটা হাতে নিলাম, দেখুন এখানে 4টা ম্যাগনেট আছে, পুরোটাই ময়লায় ভরা। তো যখন আপনি নতুন গিয়ার অয়েলটা ঢালবেন, আবার এগুলোর সঙ্গে মিক্স হয়ে যাবে, তো আপনার গিয়ার অয়েলটা পুরো খারাপ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই চেম্বারটা খুলে, এখানে যে ম্যাগনেটগুলো সহজে, এই ময়লাগুলো সহজে যায় না। ওকে, সহজে যায় না, অনেক অনেক কিছু মারার পর তারপর ক্লিন করতে হয়। তো দেখুন, এই যখন আপনি ফিল্টারটা খুলবেন, তখন এখান থেকেও কিন্তু ময়লা যে গিয়ারগুলো সেগুলো বের হবে। তো অবশ্যই ফিল্টারটা চেঞ্জ করলে আপনার সব সময়ের জন্য ভালো। যেরকম আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ফিল্টারটা চেঞ্জ করে দেন, সেরকম এটাও যখন আপনারা চেঞ্জ করবেন, তখন আপনার গিয়ারটা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন এটাতে কীরকম ময়লা পড়ছে। তো এটা ঠিকমতো একটা পরিষ্কার হয় না, যদিও আমরা কাস্টমার যদি না চেঞ্জ করে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি, তবে চেঞ্জ করা হচ্ছে সবথেকে উত্তম। দেখতে পাচ্ছেন কীরকম ময়লা। তো এইভাবে ফিল্টারটা যদি না খুলেন, উপরে গিয়ারগুলো থেকে যায়, সেক্ষেত্রে আবার নতুন গিয়ারগুলোর সঙ্গে মিক্স হয়ে যায়। যদিও সম্পূর্ণ বের করা সম্ভব না, ভিতরে টক কনভার্টের ভিতরে গিয়ারল থেকে যায়, ওটা হচ্ছে হিসাব আলাদা। যতটুকু পারা যায় নিচ থেকে গিয়ারগুলো ড্রেন করা, পুরানা গিয়ারগুলো। ওকে, তো এটা হচ্ছে পুরানো আমাদের ফিল্টারটা। এখানে একটা অয়েল সিল থাকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া যদি আপনি লাগান, তাহলে কাজই করবে না, গিয়ারের উপরে উঠবে না, প্রেশারটা দিক দিয়ে লিক করবে। ওকে, তো এটা যদি খারাপও হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে দিবেন। আর এটা লাগানোর সময় অবশ্যই অয়েল দিয়ে ফিটিং করে দিতে হবে, গিয়ার অয়েল দিয়ে, আর যেন সিলটা নষ্ট না হয়ে যায়। ওকে, তো এইগুলো আমরা এখন পরিষ্কার করব। পরিষ্কার করে আমরা ফিটিং করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটা হচ্ছে গিয়ারের যে নতুন ফিল্টারটা, সেটা আমরা এখানে ফিটিং করছি, দেখুন। আর এখানে আমরা চেম্বারটা যে ছিল সেটা আমরা ক্লিন করছি। আর এগুলো হচ্ছে ম্যাগনেটগুলো। ওকে, দেখুন ম্যাগনেটগুলো আমরা ক্লিন করছি। এগুলো সহজে ময়লাগুলো যায় না, অনেক লোহা পার্টিকেল থাকে উপরে, যে ক্ষয়গুলো হয়। তো এটা হচ্ছে লেভেল গিয়ার অয়েল, আপনার টপ আপের লেভেল। যখন গিয়ার অয়েলটা ফুল হয়ে যায়, এদিক দিয়ে ওই নিচের যে ড্রেন নাটটা থাকে সেদিক দিয়ে পড়ে। ওকে, পড়লেই গিয়ার অয়েল ওকে, লেভেল ওকে। যদি না পড়ে নিচে, সেক্ষেত্রে আপনার গিয়ার অয়েলটা আরও লাগবে। তো এখানে আমরা নতুন গ্যাস কিটটা দিয়ে হালকা করে সিলিকন দিয়ে দিলাম, আর যেন কোনো লিকেজের কোনো চান্স না থাকে। তো দেওয়ার পর গ্যাস কিটটা দিয়ে উপরে হালকা করে সিলিকন মারবো। মারার পর আমরা চেম্বারটা ফিটিং করব, তারপর গিয়ার অয়েল ঢালবো। ওকে, তো দেখতে পাচ্ছেন
তো এটা হচ্ছে পুরানা গ্যাসকিট আর পুরানা হচ্ছে গিয়ার ফিল্টার। তো অবশ্যই আপনাকে এই মেনটেন্যান্সগুলো আপনাকে জানতে হবে। আপনার যদি একটা গাড়ি থাকে কীভাবে মেনটেন্স করবেন, কতদিন পর গিয়ার অয়েলটা চেঞ্জ করবেন। মূলত 50 থেকে 60,000-এর ভিতরেই আপনাকে গিয়ার অয়েলটা চেঞ্জ করে নিতে হবে, ফিল্টারটা। ওকে, 50 থেকে 60,000, 40 করলে আরও ভালো। তো এখানে আমরা চেম্বারটা ফিটিং করছি। তো এটা হচ্ছে যে ড্রেন নাট। তো এটা গিয়ার অয়েল ঢালার পর এটা খুলে আমরা চেক করব যে গিয়ার অয়েলটা নিচে পড়ে কিনা। যদি পড়ে সেক্ষেত্রে আর গিয়ার অয়েল লাগবে না, আর যদি লাগে সেক্ষেত্রে আমরা ঢালবো। মূলত 4 লিটার হলেই হয়ে যায়। তো এখানে হচ্ছে 4 লিটার গিয়ার অয়েল আছে, দেখুন ATF ফ্লুইড 4 লিটার। তো এটা আমরা ঢালবো। তো যেটা বলতেছিলাম যে আপনার 40 থেকে 50 বা 60-এর ভিতরেই আপনার গিয়ার অয়েলটা চেঞ্জ করে দিবেন এবং পাল্লি ফিল্টারটা চেঞ্জ করে দিবেন। ওকে, তো আপনার যদি একটা গাড়ি থাকে, আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন, তো অবশ্যই এই মেনটেন্যান্সগুলো আপনাকে জানা খুবই জরুরি। কারণ আপনার গাড়ি একটা গিয়ার বক্স অনেক টাকা দাম, সেই হিসাবে যদি আপনি আগে থেকে এগুলো মেনটেন্যান্স করে নেন, সেক্ষেত্রে আপনার গিয়ারটা ভালো থাকবে, আপনি গাড়িটা অনেক দিন ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা সব কিছু ফিটিং করছি, সব কিছু কমপ্লিট, শুধু গিয়ার অয়েলটা ঢালবো, তারপর আমরা গাড়ি ডেলিভারি করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, যে বিষয়গুলো চেম্বারের ভিতরে কীরকম ময়লা থাকে দীর্ঘদিন একটা গাড়ি গিয়ার অয়েল চেঞ্জ না করলে। তো যেহেতু এটা নিয়মিত চেঞ্জ করে, তারপর কীরকম ময়লা আপনারা দেখেছেন। তো ভিডিওর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।